মাছ, মাংস, ডিম ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আজকের ভিডিও না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। আজ বানিয়েছিলাম শুধুমাত্র পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, যা কিনা রুটি, পরোটা, নান সবের সাথে দুর্দান্ত যায়। হাতে 5 থেকে 7 মিনিট সময় থাকলে তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে এই দুর্দান্ত রেসিপি। সত্যি বলছি, খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। একদম রেস্টুরেন্টের খাবার খাচ্ছ এটাই মনে হবে। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, নান সবের সাথেই দুর্দান্তভাবে যাবে। আজ আমি বানিয়েছিলাম বাড়িতেই তন্দুরি রুটি। বাড়িতেই গ্যাস ওভেনে আটা দিয়ে তন্দুরি রুটি কীভাবে বানাবে সেই সকল টিপস এবং ট্রিক্সও থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করে ফেলি ভিডিওটা। প্রথমে আমি সবজিটা বানিয়ে নেব, যার জন্য নিয়েছি আমি পেঁয়াজ। চিলি চিকেন করতে গেলে যেরকমভাবে আমরা চৌকো চৌকো করে পেঁয়াজগুলো কেটে নিই, ঠিক সেভাবেই আমরা কেটে নেব। আর পাপড়িগুলোকে খুলে নিচ্ছি। পাপড়িগুলো খুলে নেওয়ার পরে ভেতরে যে কচি অংশটা থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না, সেটা আমরা পেস্ট বানিয়ে নেব, সেটা রেখে দিচ্ছি। এবার ঠিক পেঁয়াজের মতো করে ক্যাপসিকামটাও কেটে নেব, ঠিক ডুমো ডুমো করে। তোমরা চাইলে ইয়েলো বা রেড ক্যাপসিকামও এখানে ইউজ করতে পারো। আমার কাছে সবুজটা ছিল তাই আমি সবুজটাই ইউজ করলাম। এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ওই পেঁয়াজের যে ভেতরের অংশটা সেটা দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর সামান্য একটু লবণ দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো ভেজে রেখে দেবো। একদম হাই হিটে কিন্তু ভাজবে, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নেতিয়ে না পড়ে। এবার ওই কড়াইয়ে তেল দিচ্ছি একটু বেশি পরিমাণে, ওই 3 থেকে 4 চামচ মতো। তাতে ফোড়ন দিচ্ছি মৌরি আর থেতো করে রাখা এলাচ। এই ফোড়নটাই কিন্তু তোমরা দেবে, জিরে ফোড়ন কিন্তু এখানে দেবে না। তারপরে ওই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, ধনে গুঁড়ো আর 1 চামচ মতো বেসন। বেসনটা কিন্তু দেবে, তাহলে সবজিটাতে একটা আটার ভাব আসবে, নয়তো কিন্তু সবজিটা ছেড়ে ছেড়ে যাবে। সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আরও ভালো মতো কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবার সব কিছুকে সুন্দর করে 1 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়ে মশলাটা লেগে যায়। তারপরে সামান্য একটু জল দিয়ে গ্রেভি মতো করে নিচ্ছি। জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকবে, বেশি পরিমাণ জল জানে একদমই অ্যাড না করো। যতটুকু গ্রেভি তোমাদের দরকার ততটুকু কিন্তু জল অ্যাড করবে, কারণ কি পেঁয়াজ আর ক্যাপসিকাম নয়তো যদি নেতিয়ে যায় খেতে কিন্তু স্বাদ লাগবে না। এবার জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি আর একটু কসুরি মেথি। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তরকারি কিন্তু আমাদের একদম রেডি। বারবার বলছি একবার এই পদ্ধতিতে অবশ্যই বানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার চলো তন্দুরি রুটিটা বানিয়ে নেই। যার জন্য নিয়েছি আমি 1 বাটি আটা, সামান্য লবণ আর চিনি, 1 চামচ মতো বেকিং পাউডার আর 1 পিঞ্চ মতো বেকিং সোডা, আর দিচ্ছি 1 বাটি আটার জন্য 1/2 বাটি টক দই। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু নরম করেই মেখে নেব। ভালো মতো চটকে চটকে মাখবো, 3 থেকে 4 মিনিট ধরে মাখবে, তাহলে তন্দুরি রুটিটা খুব সফট হবে, নয়তো কিন্তু ছিবড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে অল্প একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে আরও ভালো মতো মেখে নিয়ে 30 থেকে 40 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে সব কিছু একসাথে আবারও ভালো মতো মেখে নিচ্ছি ডোটাকে। তারপরে লেচি কেটে নিচ্ছি। তন্দুরি রুটিগুলো যেহেতু একটু মোটা মোটা হয়, তার জন্য আমি একটু বড় বড় লেচি কাটছি। এবার শুকনো আটা ছড়িয়ে একটু বড় ধরনের করে বেলে নিচ্ছি। গ্যাস ওভেনে তন্দুরি রুটি বানানোর জন্য সবসময় একটা কথা মাথায় রাখা ভীষণই প্রয়োজন, তা হলো তন্দুরি রুটির জন্য যে আটাটা তোমরা মাখবে তার যেন ভীষণই নরম হয়, নয়তো কিন্তু রুটিগুলো একদম ছিবড়ে হয়ে যাবে। আর আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও রুটিগুলো 3 থেকে 4 ঘন্টা পরে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আটা দিয়ে করলে যেরকম হেলদি হয়, সেরকম 3-4 ঘন্টা পরেও কিন্তু রুটিগুলো খুবই সফট থাকে। এবার রুটি বেলা তো আমার হয়ে গেছে। এবার রুটির এক পিঠে জল লাগিয়ে দিয়ে তাওয়াটা খুব গরম করে যে পাশটাতে জল লাগিয়েছি সেই পাশটা দিয়ে বসিয়ে দিচ্ছি, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে। এবার একদম হাই হিটে রুটিটাকে ফুলিয়ে নিচ্ছি একটা পাশ। এরপরে ফুলে গেলে অপর পাশটা কালার আসার জন্য গ্যাসের ডাইরেক্ট হিটে আমি একটু পোড়া পোড়া ভাব করে নেব, তাওয়াটাকে উল্টে নিয়ে। তোমাদের কাছে যদি ননস্টিকের প্যানটা খুব ভালো ধরনের থাকে তাহলে তো রুটিটা এরকম করে বসবে না, সেক্ষেত্রে তোমরা লোহার তাওয়া ইউজ করতে পারো। এবার রুটিটার মধ্যে দাগ তো চলে এসেছে, এবার ওপর থেকে একটু ঘি লাগিয়ে নামিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ তন্দুরি রুটি বাড়িতে বানানো। এবার আমি সার্ভ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রুটি, আর দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের ওই তরকারিটা, আর দিচ্ছি মিষ্টি মুখের জন্য আমার বাড়িতে বানানো ছানার জিলিপি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। ছানার জিলিপির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখতে পারো। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।